শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক টানা চতুর্থ দিনেও গ্রিন জোনে ছিল এবং 32.94 পয়েন্ট বা 0.63% বৃদ্ধি পেয়ে 5268 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 607 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 11.56% বেশি। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, ভ্রমণ ও অবসর খাত থেকে বেস্ট হোল্ডিংস, সি পার্ল বিচ রিসোর্ট এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, এনবিএফআই খাত থেকে আইডিএলসি ফাইন্যান্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী ব্যাংকিং খাতে আজ সর্বোচ্চ 2.59% এবং আইটি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 2.21% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ 0.89% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ ব্যাংকিং খাতে 11টি কোম্পানি রয়েছে। বসুন্ধরা পেপার মিলস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এবং আরামিতো সিমেন্ট আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, জাহিন স্পিনিং এবং নিউ লাইন ক্লোথিংস আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এস আলমকোন্ড রোল স্টিলস, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংক এশিয়ার লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি খবর। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় 2024-2025 অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে 10.36 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা বছরে 18.6% প্রবৃদ্ধি প্রতিফলিত করে। উন্নত অর্থনীতি পুনরুদ্ধার এবং পশ্চিমা বাজারে ছুটি মৌসুমের শক্তিশালী চাহিদার কারণে এই প্রবৃদ্ধি হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং গত আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশীয় শ্রমিক অসন্তোষ সত্ত্বেও দেশের তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ অব্যাহত রয়েছে। 2024-25 অর্থবছরের প্রথম 7 মাসে জানুয়ারিতে রাজস্ব সংগ্রহে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, যা 7% বৃদ্ধি পেয়েছে আগের মাসের মতো একই বৃদ্ধির পর। জুলাই-আগস্ট মাসে ছাত্র নেতৃত্ব আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতা যা ব্যবসায়িক কার্যক্রমে ধীরগতি সৃষ্টি করেছিল, তা ধীরে ধীরে কমে যাচ্ছে, যার ফলে রাজস্ব সংগ্রহে উন্নতি হয়েছে। তবে প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও তা এখনও স্বাভাবিক অর্থনৈতিক স্তরের নিচে রয়েছে এবং যদি রাজনৈতিক অস্থিতিশীলতা আগামী মাসগুলোতে আরও বৃদ্ধি পায়, তবে বর্তমান প্রবৃদ্ধি বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।